হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5 ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেল এই গল্পটির পার্ট 2 নিয়ে। আমরা এর আগের ক্লাসে পার্ট 1 পড়েছি। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে পার্ট 1 ভিডিওটা আপলোড করা আছে। সবাই দেখে নেবে, তাহলে পরবর্তী জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের বলেছিলাম যে এই টেক্সটটা যেহেতু একটু বড়, ওই জন্য আমি দুটো পার্টে এটাকে ভাগ করে নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে আমি তোমাদের পার্ট 2 পড়াবো। তাহলে মেমোরি ইন মার্বেল মানে শ্বেত পাথরের স্মৃতি কথা, এই গল্পটি যখন আমরা পড়তে শুরু করেছিলাম তখন কি দেখেছি আগের ক্লাসে, যে তরুণ বলে একটা ক্লাস 5-এ পড়া ছোট্ট বাচ্চা তোমাদের মতো, যাকে তার টিচার হোমওয়ার্ক দিয়েছেন তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার জন্য। তো তরুণ তো ভীষণ দুশ্চিন্তা করছিল, কেন তরুণ বিশেষ কিছু জানে না তাজমহলের জন্য। সে ঘরে ফিরে তার দাদু, যিনি একজন রিটায়ার্ড টিচার ছিলেন, মানে অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন, তাকে জিজ্ঞাসা করাতে দাদু বলল, ঠিক আছে তুমি দুষ্টুমি যদি না করো তাহলে আমি তোমাকে তাজমহল সম্পর্কে গল্প শোনাবো। তাজমহল সম্পর্কে গল্প শোনাতে গিয়ে দাদু তাকে কি বললেন, প্রিন্স খুররামের গল্প বলে দিয়ে শুরু করলেন। প্রিন্স খুররাম আমরা জেনেছি কে ছিলেন। প্রিন্স খুররাম ছিলেন জাহাঙ্গীরের ছেলে এবং মহান আকবরের নাতি, ঠিক আছে। তো এই পর্যন্ত। এবং তারপর আমরা কি দেখেছি, যে দিল্লির মিনা বাজার বলে যে বাজার, সেখানে প্রিন্স খুররাম কার সাথে দেখা হয়েছিল, আরজুমান বানু বেগম বলে এক মানে অতি সুন্দরী এক মেয়েকে এক ঝলক দেখাতে তার প্রেমে পড়ে গেছিল, তাকে ভীষণ পছন্দ হয়েছিল এবং বাবাকে এসে বলেছিল যে আমি এই মেয়েটাকে বিয়ে। এই পর্যন্ত গল্প হওয়ার পর তরুণ কি করেছিল, তার দাদুকে থামিয়ে বলেছিল, দাদু আমি তো খুররাম সম্পর্কে জানতে চাইছি না, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। তো দাদু তখন কি বলেছিল, যে আমাকে পুরো গল্পটা তুমি কন্টিনিউ করতে দাও, তারপরে তো তোমাকে আমি দেখো যে তাজমহল সম্পর্কে আমি গল্প বলছি নাকি। তো আমরা আজকে এই জায়গাতে আছি, কোথায়, পেজ নাম্বার 47 থার্ড লাইনে, যেখানে আমরা দেখব তরুণের দাদু তরুণকে তাজমহল সম্পর্কে ঠিক কি গল্প শোনাচ্ছেন। চলো তাহলে আমরা দেখি। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তরুণ থামিয়ে দেওয়ার পরে তরুণের দাদু কি করলো, আবার সেই গল্পটাকে শুরু করলেন, যেখানে থেমেছিলেন সেখান থেকে আবার গল্প শুরু করলেন। কন্টিনিউড মানে হচ্ছে রিজিউমড। ছোট ছোট ইংরেজিগুলোর মানে তোমরা জেনে রাখো, তাহলে তোমাদের নিজেদের সুবিধা হবে। কন্টিনিউড কথা দেখো, কন্টিনিউড কথার অর্থ হচ্ছে রিজিউমড, মানে হচ্ছে পুনরায় চালিয়ে যাওয়া। ওকে। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। পরবর্তীতে প্রিন্স খুররাম কি নামে পরিচিত হয়েছিলেন, শাহজাহান। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628। 1628 সালে তিনি সম্রাট হয়েছিলেন। এম্পারার মানে হচ্ছে সম্রাট। এম্পারার কথার অর্থ হচ্ছে সম্রাট। মোগল সম্রাট শাহজাহান। আরজুমান বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। এবং আরজুমান বানু বেগম, যিনি প্রিন্স খুররামের স্ত্রী ছিলেন, তাকেও নতুন করে নামকরণ করা হয়। তাকে নতুন নাম কি দেওয়া হয়, মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আস্ক তরুণ। নামটা শুনে তরুণ তার দাদুকে জিজ্ঞেস করলো, যে দাদু মুমতাজ মহল নামের মানে কি। এবার দাদু তাকে মিনিংটা বলছেন, যে মুমতাজ মহলের মানে কি। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার দাদু তাকে কি উত্তর দিল, যে মুমতাজ মহল কথার মানে হচ্ছে বিশ্বের
উজ্জ্বলতম মুকুট। আমরা দেখেছি কি যে শাহজাহানের যিনি স্ত্রী ছিলেন মুমতাজ মহল, আরজুমান বানু বেগম, তিনি অসাধারণ সুন্দরী ছিলেন। তো সেই জন্য আরজুমান বানু বেগমকে নাম দেওয়া হয়েছিল মুমতাজ মহল। মুমতাজ মহল কথার অর্থ হচ্ছে ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তিনি আবার তার গল্প বলতে শুরু করলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ মৃত্যুশয্যায়, ডেথ বেড কথার অর্থ হচ্ছে মৃত্যুশয্যায়, ডেথ বেড মানে হচ্ছে মৃত্যুশয্যা। শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন, শাহজাহান তখন তাকে কথা দিয়েছিলেন যে তিনি আর বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসলেম ওভার হার গ্রেভ, এবং আরও তিনি কী কথা দিয়েছিলেন যে তার এই সমাধির ওপরে তিনি একটা সমাধি মন্দির, মৌসলেম মানে হচ্ছে সমাধি মন্দির বানিয়ে দেবেন। কার সমাধির ওপরে? তার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তাকে যে সমাধি দেওয়া হবে তার উপর একটা সুন্দর মন্দির তিনি তৈরি করে দেবেন, সমাধি মন্দির। মুসলিম কথার অর্থ হচ্ছে সমাধি মন্দির। একটু মানেটা তোমরা লেখো। মুসলিম মানে সমাধি মন্দির, আর গ্রেভ মানে সমাধি। হোয়াট ইজ আ মুসলিম গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ খুব বিস্মিত হয়ে অবাক হয়ে তার দাদুকে জিজ্ঞাসা করলেন যে দাদু মুসলিম কথার অর্থ কী? ও মুসলিম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, দ্য সেড গ্র্যান্ডফাদার। তো তখন দাদু তাকে কি উত্তর দিলেন যে মুসলিম হচ্ছে এখানে মৃত যিনি থাকেন তার সমাধির ওপরে একটা বিল্ডিং বানানো। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, পৌরাণিক কাহিনী অনুযায়ী, লেজেন্ডস মানে হচ্ছে পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী অনুযায়ী শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। তো পৌরাণিক ঘটনা অনুযায়ী শোনা গেছে যে শাহজাহান তার স্ত্রী মমতাজ মহল মারা যাওয়ার পর তিনি এতটাই দুঃখী ছিলেন যে তিনি তার রাজসভাকে 2 বছরের জন্য দুঃখ করতে বলেছে। এখানে দেখো কোর্ট মানে হচ্ছে COURT, কোর্ট মানে রাজসভা, এবং মোর্ন MOURN, তারপরেই দেখতে পাচ্ছ তোমরা মোর্ন কথাটা। মোর্ন মানে হচ্ছে গ্রিফ, ঠিক আছে, দুঃখ প্রকাশ করা। মমতাজ মহলের দুঃখে রাজার রাজসভাও দুঃখ প্রকাশ করছিল। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. এরপরে শাহজাহান কি শুরু করলেন? আগ্রার যমুনা নদীর পাশে তার প্রিয়তমা স্ত্রীর জন্য পৃথিবীর সবথেকে সুন্দর স্মৃতিস্তম্ভ শুরু করলেন। It took 22 years and 22,000 workers to build the monument. এবং এই যে কাজ তিনি করেছিলেন, এই বিল্ডিং যে তিনি তৈরি করেছিলেন তার জন্য কত দিন লেগেছিল? 22 বছর, 22 years। ক্যান ইউ ইমাজিন যে 22 বছর ধরে একটা বিল্ডিং তৈরির কাজ চলছে, এবং সেখানে 22,000 লোক কাজ করেছিলেন। The Taj Mahal was built entirely out of white marble. আর এই যে তাজমহল তৈরি হয়েছিল সম্পূর্ণ সাদা পাথরে, শ্বেত পাথর দিয়ে তাজমহল তৈরি করা হয়েছিল। These white marbles was brought in from all over Asia. আর এই যে প্রচুর শ্বেত পাথর লেগেছিল, তো সেই শ্বেত পাথর কোথা থেকে আনা হয়েছিল? এশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেই শ্বেত পাথর নিয়ে আসা হয়েছিল। When Shahjahan died in
1666 his body was placed next to the grave of মুমতাজ মহল। এবং যখন 1666 সালে শাহজাহান মারা যান তখন শাহজাহানকে ঠিক তার স্ত্রী মুমতাজ মহলের সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এবং এই অত্যাশ্চর্য এবং অতি সুন্দর মনুমেন্ট স্মৃতিস্তম্ভই তাজমহল নামে এখন পরিচিত। আচ্ছা, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে অপূর্ব সুন্দর। ম্যাগনিফিসেন্ট কথার অর্থটা একটু লেখো তোমরা। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে অপূর্ব সুন্দর। It is now considered to be one among the 7 wonders of the world। এবং এই তাজমহলকে এখন পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা ধরা হয়। 7ম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হচ্ছে এই তাজমহল আমাদের। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট। এই বলে দাদু এক মুহূর্তের জন্য থেমে গেলেন। পজড মানে হচ্ছে থেমে যাওয়া। Well, I have told you quite a lot today. Will this be helpful enough? দাদু কি বলছেন যে যাই হোক আমি তোমাকে অনেক বলে দিয়েছি তাজমহল সম্পর্কে, আমার মনে হচ্ছে এইটা তোমার জন্য যথেষ্ট। এনাফ মানে হচ্ছে যথেষ্ট। এনাফ মানে যথেষ্ট। Oh yes, now I can easily write a paragraph on the Taj Mahal, said তরুণ happily। তখন তরুণ কি উত্তর দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তুমি অনেক বলেছো এবং এতে তুমি যথেষ্ট ইনফরমেশন আমাকে দিয়েছো এবং আমি খুব সুন্দরভাবে তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। তো এই হচ্ছে গল্প। এই বলে আমাদের লেসন 4-এর গল্প টেক্সট শেষ হচ্ছে। ওকে, এরপরে অ্যাক্টিভিটি শুরু হবে। তো আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা দেখতে পেলে তাজমহলের পুরো ইনফরমেশন তোমাদেরকে তরুণের দাদু কিভাবে দিল। তো আমিও আশা করব যে তোমরা তাজমহল সম্পর্কে খুব সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখতে পারবে। তোমাদের এখন সামার ভ্যাকেশন চলছে, তো তোমাদেরও কিন্তু হোমওয়ার্ক থাকলো, তোমরাও কিন্তু তাজমহল সম্পর্কে সুন্দর একটা প্যারাগ্রাফ লিখে আমাকে পরে দেখাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে লেসন 4-এর পার্ট 2 আজকে আমাদের শেষ হচ্ছে। দেখা হচ্ছে লেসন 4-এর পার্ট 3-তে, যেখানে আমরা সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তাজমহল সম্পর্কে সুন্দর করে একটা প্যারাগ্রাফ প্রত্যেকে কিন্তু লিখবে। ওকে।